আচ্ছা, লিনাকির যেই চেস্ট পিস, এটা নিয়ে আমার একটু কমপ্লেন আছে। আমি এর আগে যে আমার প্রিভিউ দিয়েছিলাম সেখানে বলছিলাম চেস্ট পিসটা আসলে সস্তা। এটা যে আসলে সস্তা এবং এটা যে লো কোয়ালিটি, এটা আসলে প্রবলেম ক্রিয়েট করে কীভাবে, সেটা হচ্ছে যখন নয়েজ ক্যান্সেলেশনের ইস্যু আসে, ডেফিনেটলি দিস টিউব ইজ বেটার। এই টিউব বেটার, এখানে কোনো সন্দেহ নাই। এই টিউবের নয়েজ ক্যান্সেলেশন আসলেই ভালো, টিউবটা বাইরের সাউন্ড কম নেয়, বাট এইটার নয়েজ ক্যান্সেলেশন খারাপ এবং এটা আসলে খুব শার্প সাউন্ড ক্যাপচার করতে পারে না। আমার যেটা মেইন প্রবলেম ছিল সেটা হচ্ছে, যদি এটা 7,000 টাকা দাম নিশ্চিত হয়, মানে কেনা প্রাইস যদি 7,000 টাকা পড়ে, তাহলে এটার ডায়াফ্রামে যদি আমার কোয়ালিটি খারাপ হয়, সাউন্ড শার্পনেসের একটা ব্যাপার আছে, সেই শার্প সাউন্ড আমি পাই না। আমি এটা দিয়ে এনআইসিভিটিতে পেশেন্ট দেখছি, তারপরে আমি এনআইডিসিএইচে গিয়ে আমি পেশেন্টের উপরে আমি এটা চেক করছি এবং আমি নর্মাল সাবজেক্টটাও চেক করছি। তিনটা জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে সাউন্ডের শার্পনেস খুবই খারাপ, যে কারণে একটু ব্লান্ট সাউন্ড বলা যায়। সো খুব ওয়েল ডিফারেন্সিয়েট করার যে ব্যাপারটা একটা সাউন্ড শুনে, সেটা আসলে এখানে ভালো আসে না। সো এটার রিজন কি? আমার মতে এটার রিজন হচ্ছে এটার চেস্ট পিস, এটার বিশেষ করে যে ডায়াফ্রামের কোয়ালিটি। এটা আমি খুলবো। আচ্ছা, এটা খোলার তরিকা বের করছি, এটা আসলে এমনি ঘুরাইতে হয়। সো এবার আমি এটা একটু খুলি। আচ্ছা, সো এই যে এইটার যে ডায়াফ্রাম, লুক অ্যাট দিস, এটা আসলে খুবই পাতলা এবং মানে ইফ ইউ লুক অ্যাট দিস, এটা খুবই পাতলা। আমি জানি না এটা কতটুকু ক্যামেরাতে বোঝা যায়, জাস্ট লুক অ্যাট দিস। এটা 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 এক নম্বর ওয়েল ফিটেড না, দুই নম্বর এটা খুবই পাতলা। এখন এটা আসলে কি ম্যাটার করে? উত্তর হচ্ছে হ্যাঁ করে। এটা আমি কম্পেয়ার কিভাবে করব? আমি এর আগে একদিন বলেছিলাম যে এটার দাম যদি 7,000 টাকা হয়, তাহলে আসলে স্পিরিট ডিলাক্স 3 যেটা, সেটার দাম 6,700 টাকা, যেটি স্ট্যান্ডার্ড। তাহলে তো হিসাব অনুযায়ী স্পিরিট ডিলাক্স 3 সাথে কম্পারিজন আসা উচিত, বাট আমি এখানে কম্পারিজনে স্পিরিট ডিলাক্স 2 নিয়ে আসছি। এটা হচ্ছে স্পিরিট ডিলাক্স 2, এটা হচ্ছে কপার এডিশন। সো এডিশনগুলোর দাম একটু বেশি, বাট ঠিক আছে, আমি এটা নিয়ে দেখাই। এটা হচ্ছে ডিলাক্স 2। সো আমি এটার ডায়াফ্রামটাকে আমি একটু খুলে দেখি এটার। সো আমি যদি এখন এটাকে খুলি, লুক অ্যাট দিস, এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি আকাশ পাতাল ফারাক। মানে আমি জাস্ট নক করলেই দেখা শব্দটা কীরকম। সো এইখানে যে শার্পনেস পারসিভ করবে, এটা কখনোই সে শার্পনেস নিতে পারবে না, এটাই স্বাভাবিক। সো এটা যতটা সস্তা, এটা অতটা সস্তা না। এবং অ্যাকচুয়ালি এই জন্য স্পিরিটে সাউন্ডের শার্পনেস লিনাকির থেকে আমি বেটার পাইছি। সো এইখানে মূল ফারাকের জায়গাটা আসলে এখানে আমি বলবো যে এই চেস্ট পিসের এখানে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের কোয়ালিটি, এটার ডায়াফ্রামের কোয়ালিটি ইজ সুপিরিয়র দ্যান দিস ওয়ান। এখন এটার ভালো দিক হচ্ছে এটার টিউবটা সুন্দর, টিউবটা ভালো, কিন্তু আমার আসল কম্পোনেন্ট যেটা চেস্ট পিসে গিয়ে এটা আসলে কোয়ালিটিটা মার খেয়ে গেছে। এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই, এই দুটো জায়গায় দেখি। এখানে এটা যেটা করছে, ওদের যেই চেস্ট পিস, যে ডায়াফ্রামকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে স্ট্রাকচারটাকে এখানে আরও কয়েকটা এক্সট্রা মানে পিলারের মতো কিছু, খুঁটির মতো কিছু দেওয়া আছে। সো এইটার স্ট্রাকচারটা, আর এখানে কিন্তু এটা না। আমি যদি লিটম্যানও খুলি, লিটম্যানও কিন্তু আসলে এরকমই দেখাবে। সো এইটার আসলে সাউন্ড পারসেপশন ইজ সুপিরিয়র দ্যান দিস ওয়ান। সো এই জন্য আমি আসলে মানে এক্সট্রাভাবে এই জন্য বলতেছি যে আসলে লিনাকি 7,000 টাকা দাম অনুসারে আসলে এটা ওভার প্রাইসড। এটার চেস্ট পিস নিয়ে আমার আসলে সিরিয়াস কমপ্লেন আছে। আমি আসলে ভিডিওগুলো আসলে করতাম না, বাট আমাকে আসলে আমার কিছু স্টুডেন্ট আমাকে এটা নিয়ে জানতে চাইছে, আমাকে জিজ্ঞাসা করছে, এবং আমার কাছে মনে হচ্ছে এটা ওভার প্রাইস, বাট স্টুডেন্টস আর বাইং ইট। এবং আমার কাছে মনে হয় যে এটার দাম যদি 4,000 টাকা হতো আমার কোনো কমপ্লেন ছিল না, বাট 7,000 টাকা এটা আমার কাছে টু মাচ। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে ওভার প্রাইস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি 7,000 টাকাতে একটা জিনিস কিনলে সেটা কোয়ালিটি ভালো হচ্ছে। এখন আমার যদি ডায়াফ্রামের কোয়ালিটি যদি এখন 5,000 টাকার স্টেথোস্কোপের যদি এটার থেকে বেশি হয়, সো সেটা তো আসলে আসলে মানে কোশ্চেনেবল। সো দ্যাটস ইট।